হ্যালো স্টুডেন্টস, আজকে ত্রিকোণমিতির তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে একটু আলোচনা করা হয়েছিল। কি আলোচনা করা হয়েছিল? যে চিহ্ন সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং -θ কোণের কোণানুপাত সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে দ্বিতীয় ক্লাসে দেখব আলোচনার বিষয় কি আছে। চলো শুরু করি দ্বিতীয় ক্লাস। দেখো, আজকে দেখব যে 90 ডিগ্রি - θ কোণের কোণানুপাত। এই কোণের সাপেক্ষে কোণানুপাতগুলো কেমন হবে এটা আমরা ক্লাস 10-এ শিখেছি। আমরা পুরো কোণ চ্যাপ্টারে শিখেছিলাম, কিন্তু সেখানে এতটা ডিসক্রাইব করা ছিল না। দেখো কিভাবে আমরা বের করব। কি করেছি আমি, ও কেন্দ্রীয় বিশিষ্ট একক ব্যাসার্ধ বিশিষ্ট আমি একটা বৃত্ত নিয়েছি। ও কেন্দ্রীয় বিশিষ্ট একক ব্যাসার্ধযুক্ত একটা বৃত্ত, তার উপরে আমি দুটো বিন্দু নিয়েছি, একটা পি এবং কিউ, যেখানে পি বিন্দু স্থানাঙ্কটা আমি ধরে নিয়েছি XY। তাহলে এখান থেকে বলতে পারবো যে OM সমান X এবং PM সমান Y। ঠিক আছে, এবার লক্ষ্য করো, আমি এই পি আর কিউ এই বিন্দু দুটো এমনভাবে ধরে নিয়েছি যাতে করে POX সমান θ, কোণ POX সমান θ এবং কোণ QOY সমান θ। এরকমভাবে কিন্তু আমি পি আর কিউ বিন্দু দুটোকে ধরে নিয়েছি। তাহলে লক্ষ্য করো, এই কোণটা যদি θ হয় তাহলে অবশ্যই এই কোণটাও θ, কারণ এই কোণটার একান্তর কোণ এটা। আর আমরা কি জানি যে একান্তর কোণগুলি পরস্পর সমান হয়। কেন একান্তর কোণ? কারণ পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর দেখো PM লম্ব, কিউ বিন্দু থেকে এক্সের উপর QN লম্ব, তাহলে OY এবং QN সমান্তরাল সরলরেখা, সেই কারণে আমি একান্তর কোণ বলতে পারি। এবার লক্ষ্য করো, এই POM এই ত্রিভুজ থেকে ত্রিভুজ POM আরেকটা ত্রিভুজ দেখো QON, এই ত্রিভুজ দুটো আমি লক্ষ্য করব। POM এই ত্রিভুজের এই কোণটা θ এবং QON এই যে ত্রিভুজ পেয়েছি এই কোণটা θ, অর্থাৎ এই কোণ দুটো সমান। এক নম্বর। দু নম্বর, এখানে দেখো বলতে পারবো OP আর OQ সমান। কেন? কারণ দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। আর এই যে এই কোণটা আর এই কোণটা সমান না, কারণ দুটোই 90 ডিগ্রি, লম্বটা নিয়েছিলাম আমি। তাহলে AAS শর্ত থেকে আমি বলতে পারি এই ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ আমি লিখতে পারি যে ত্রিভুজ POM সর্বসম ত্রিভুজ QON, সর্বসম বলতে পারলাম। তাহলে যদি সর্বসম হয় তাহলে θ কোণের বিপরীত বাহু অর্থাৎ ON, এই ONটা কার সঙ্গে সমান হবে? এখানে θ কোণের বিপরীত বাহু PM এর সঙ্গে সমান হবে। আবার এখানে θ কোণের এই যে বিপরীত বাহু, এই θ কোণের বিপরীত বাহু PM এর সঙ্গে এখানে ONটা সমান হয়েছে। OM এইটার সঙ্গে কে সমান হবে? এই যে এই OM এর সঙ্গে নিশ্চয়ই QNটা সমান। পি বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিয়েছিলাম X, Y। তাহলে OM সমান ছিল তো X, তাহলে এইটার সমান আমি লিখতে পারবো X এবং এইটার সমান লিখতে পারবো Y। তাহলে লক্ষ্য করো, ON সমান Y এবং QN সমান X, তার মানে কিউ বিন্দুর স্থানাঙ্কটা হবে Y, X। বুঝে গেছে? কিউ বিন্দুর স্থানাঙ্কটা কি করে পেলাম? Y, X। এটা ছিল কিউ বিন্দুর স্থানাঙ্ক। আমি বের করতে চাইছি যে এই 90 ডিগ্রি - θ কোণে কোণানুপাতগুলো। তাহলে লক্ষ্য করো, এই যে এই X এবং Y অক্ষের মধ্যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি - θ না, কারণ টোটাল কোণটা 90 ডিগ্রি, সেখান থেকে আমি θ যদি বিয়োগ করে দিই তাহলে QOX কি পাবো? কোণ QOX এইটা সমান পাবো আমি 90 ডিগ্রি - θ। এই 90 ডিগ্রি - θ কোণের সাপেক্ষে আমি বাকি কোণানুপাতগুলো বের করব। দেখো, তাহলে প্রথমেই আমরা সাইন বের করে নিই। সাইন কি হয় দেখি। সাইন 90 ডিগ্রি - θ,
তাহলে এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে কি বলতে পারবো সাইনের মানটা কি হয় লম্ব বাই অতিভুজ না তাহলে সেখান থেকে আমি কোনটা লম্ব কিউ এনটা হচ্ছে লম্ব অতিভুজ হচ্ছে ও কিউ তার মানে লিখতে পারবো কিউ এন বাই ও কিউ এটা কোন কোণের সাপেক্ষে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে কিউ এন এর মানটা আমরা কত পেয়েছি কিউ এন এর মানটা দেখো এখানে লেখা আছে এক্স আর ও কিউটা কি বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম একক ব্যাসার্ধযুক্ত তাহলে 1 তার মানে পেলাম এক্স এবার চলে এসো তুমি কস থিটা তার মানে থিটা কোণের সাপেক্ষে এই যে এই কোণটা থিটা ছিল থিটা কোণের সাপেক্ষে কস অনুপাতটা কেমন হবে ভূমি বাই অতিভুজ তার মানে ও এম বাই ওপি ও এম এর মানটা কত এক্স তাহলে এক্স ওপি ত্রিভুজের বৃত্তের ব্যাসার্ধ 1 তাহলে এখান থেকে পেলাম এক্স তাহলে দুটোই দেখো পেয়েছি কত এক্স লিখতে পারবো আমি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা যেটা আমরা ক্লাস 10-এ পুরো কোন চ্যাপ্টারে পড়েছিলাম যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কোনটা কার সঙ্গে সমান হয় কস থিটার সঙ্গে সমান হয় ঠিক একইভাবে আমি কস 90 ডিগ্রি মাইনাস থিটাটাও বের করতে পারবো দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে কস মানে কি জানি আমরা ভূমি বাই অতিভুজ তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা ভূমি হবে ও এন এই যে এই কোণের সাপেক্ষে তাহলে ও এনটা হচ্ছে ভূমি অতিভুজ কোণটা ও কিউ আচ্ছা ও এন এর মান কত ওয়াই ও কিউটা বৃত্তের ব্যাসার্ধ তাহলে এখানে পেয়ে গেলাম এটা ওয়াই ঠিক একইভাবে সাইন থিটা কোণের সাপেক্ষে সাইন মানে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে পি এম অতিভুজ ও পি এম এর মানটা কত ছিল ওয়াই বৃত্তের ব্যাসার্ধ 1 তার মানে ওয়াই তাহলে এখান থেকে বলতে পারলাম কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা দেখো যা শিখেছিলাম সেগুলোর সঙ্গে মিলছে কিনা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান পেয়েছিলাম কস থিটা কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান পেয়েছি আমরা সাইন থিটা তাহলে এগুলো কিন্তু আমাদের আগে শেখা হয়েছিল তাহলে এখানে সিমিলারলি আরও 4টা যদি বের করে নিই সেগুলো কীরকম হবে সেগুলো হবে দেখো এরকমভাবে আমি সব একসঙ্গে লিখছি বাকিগুলো তোমরা নিজেরা বের করবে কি ছিল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ছিল কস থিটা কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ছিল সেক থিটা কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ছিল সাইন থিটা সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ছিল কোসেক থিটা ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী ছিল কট থিটা এবং সর্বশেষ কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ছিল ট্যান থিটা আমি এখানে দুটোকে নিয়ে আলোচনা করলাম কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা দেখালাম কস থিটার সঙ্গে সমান এবং কস 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা দেখালাম সাইন থিটার সঙ্গে সমান হয় বাকি 4টা তোমরা একই রকমভাবে বের করে দেখবে এরকম আসছে কিনা এটা কিন্তু আমরা ক্লাস 10-এও শিখেছি কিন্তু এরকমভাবে তখন শিখিনি এটা ছিল 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাতগুলো এরপরে আমরা শিখব 90 ডিগ্রি প্লাস থিটা কোণের সাপেক্ষে সেটা কি হয় দেখব তো এবার দেখো 90 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত 90 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাতের জন্য একই রকমভাবে আমি একটা ছবি এখানে এঁকে নিয়েছি এটাও সেই একই রকমের ছবি যে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও এবং বৃত্তের ব্যাসার্ধ একক অর্থাৎ একক ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্রের একটি বৃত্ত তারপর আমি পি আর কিউ দুটো বিন্দু নিয়েছি যেখানে পি ও এক্স সমান থিটা এবং ওয়াই ও কিউ সমান থিটা তাহলে এই কোণটা যদি থিটা হয় এটা হবে থিটা কারণ আগে আমি বললাম যে এইটা এবং এটা সমান্তরাল হয় সেই কারণে এই কোণ দুটো একান্তর কোণ তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে একই রকমভাবে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে যেভাবে দেখালাম
লক্ষ্য করো এখানে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো পি ও এম ত্রিভুজ সর্বসম কিউ ও এন। কিভাবে সর্বসম হয় সেটা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে যখন করলাম তখন বললাম, দেখে নেবে একবার। তাহলে এই ত্রিভুজ দুটো, এই যে এই ত্রিভুজটা যদি সর্বসম হয় তাহলে লক্ষ্য করো এই কোণের বিপরীত বাহু অর্থাৎ পি এমটা কার সঙ্গে সমান হবে? পি এমটা ও এন এর সঙ্গে সমান হবে। তাহলে লিখতে পারবো আমি পি এম সমান ও এন, তাই তো? আর ও এম, এই যে এইটা ও এম সমান লিখতে পারবো আমি কি কিউ এন না? পিএম বা ও এন, এই যে পিএম এর মানটা কত ছিল? পিএম এর মানটা এই বিন্দু স্থানাঙ্ক ছিল দেখো এক্স ওয়াই, তাহলে পিএম এর মানটা ছিল ওয়াই আর ও এম এর মানটা ছিল এক্স, তাহলে এইটা এক্স। তাহলে ওয়াই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? লক্ষ্য করো ও এনটা কত জানো? ও এনটা হচ্ছে, ও এনটা এখানে কত পেয়েছি? ওয়াই, তাহলে এইটা হবে ওয়াই এবং কিউ এন এর মানটা কত পেয়েছি? কিউ এন এর মানটা পেয়েছি এক্স, তাহলে ওয়াই কমা এক্স না। লক্ষ্য করো এই বিন্দুটা কিউ বিন্দুটা কোথায় আছে? দ্বিতীয় পাদে আছে, অর্থাৎ এক্স এর ঋণাত্মক দিকে আছে এবং ওয়াই এর ধনাত্মক দিকে আছে। তাহলে এখানে এক্স এর ঋণাত্মক দিক মানে কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে কিন্তু মাইনাস ওয়াই কমা এক্স। এই জায়গাটা লক্ষ্য করাবে, দেখেছো কিউ বিন্দু স্থানাঙ্কটা কি হবে? মাইনাস ওয়াই বাই এক্স। এটা পেলাম কিউ বিন্দু স্থানাঙ্ক। এখন তাহলে এই যে কোণটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই কোণটা তো 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এই টোটাল কোণটা হবে 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক তো? অর্থাৎ কি লিখতে পারবো? কোণ কিউ ও এক্স, কিউ ও এক্স। লক্ষ্য করে ছবিটা দিকে, এই কোণটার সমান আমি লিখতে পারবো 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এই কোণের সাপেক্ষে এবার আমি দেখব যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হয়। প্রথমেই চলে আসে সাইনে, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এই যে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কিউ এন, এই কোণের সাপেক্ষে লম্বটা দেখো কিউ এন আর অতিভুজ কি ছিল? ও কিউ, তাহলে কিউ এন বাই ও কিউ। কিউ এন এর মান কত বের করে গেছি আমরা? কিউ এন এর মানটা দেখো এখানে বের করে গেছি এক্স, ও কিউটা তো বৃত্তের ব্যাসার্ধ 1, তাহলে এর মানটা পেলাম এক্স। কস থিটার মানটা বের করব। কস থিটা, থিটা কোণের সাপেক্ষে কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি মানে হচ্ছে ও এম, অতিভুজ মানে ও পি, তাহলে ও এম এর মানটা এক্স, ও পিটা বৃত্তের ব্যাসার্ধ 1 এক্স। তাহলে পেলাম সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কস থিটা, এটা পেলাম। এবার চলে আসি কসের ক্ষেত্রে, কসটা দেখবো এবার। কস 90 ডিগ্রি প্লাস থিটা, এটা কি হয় দেখব। কস থিটা সমান দেখো থিটা প্লাস 90 ডিগ্রি, এই যে এই কোণের সাপেক্ষে কসের মান কোনটা হবে? এখানে সাইনের মান কিউ এনটা ছিল লম্ব, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে ও এন, তাহলে এখানে লিখতে পারবো ভূমি ও এন বাই অতিভুজ ও কিউ। আচ্ছা ও এন এর মানটা কত? ও এন এর মানটা কত পেয়েছি আমরা? ও এন এর মানটা পেয়েছি দেখো ওয়াই বাই ও কিউ বৃত্তের ব্যাসার্ধ, তার মানে পেলাম এখানে মানটা হচ্ছে ওয়াই। সাইন থিটা বের করব। ও এন এর মানটা ওয়াই ছিল। আচ্ছা ও এনটা যদি ঋণাত্মক দিকে আছে তার মানে কি আছে এখানে? ও এনটা মাইনাস ওয়াই, কিন্তু তাহলে এটা মাইনাস ওয়াই হবে। সাইন থিটা এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, তার মানে পি এম বাই ও পি। তাহলে পি এম এর মানটা কত ছিল যেন? পি এম এর মানটা ছিল ওয়াই, ও পিটা বৃত্তের ব্যাসার্ধ 1, তাহলে ওয়াই। এখানে পেয়েছিলাম মাইনাস ওয়াই আর এখানে পেয়েছি ওয়াই। তাহলে এই দুটো থেকে আমি কি বলতে পারবো? কস
90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা না, কারণ এখানে মাইনাস ছিল যে, তাহলে কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান পেয়েছি মাইনাস সাইন থিটা, কিন্তু সাইনের ক্ষেত্রে প্লাস পেয়েছিলাম। কেন? কারণ দেখো আমি আগের ক্লাসে প্রথম ক্লাসে বলেছিলাম যে সাইনটা দ্বিতীয় পাদে ধনাত্মক হয়। এই যে 90 ডিগ্রি প্লাস থিটা এই কোণটা কোথায় অবস্থিত? দেখো দ্বিতীয় পাদে অবস্থিত, সেই কারণে এই চিহ্নটা হয়েছে ধনাত্মক। এখানে কষ্ট লক্ষ্য করো, কষ্টটা মানটা হয়েছে ঋণাত্মক। কেন? কারণ এই যে 90 ডিগ্রি প্লাস থিটা কোণটি, এই কোণটি কোথায় আছে? দ্বিতীয় পাদে অবস্থিত। দ্বিতীয় পাদে কষ্টটা কিন্তু নেগেটিভ হয়, সেটা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। এই কারণেই কস থিটা মানটা এখানে ঋণাত্মক হলো। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা পেলাম, কস 90 ডিগ্রি প্লাস থিটা পেলাম। আমি ট্যান 90 ডিগ্রি প্লাস থিটাটাকে দেখব। তাহলে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি লিখতে পারবো? সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই কস 90 ডিগ্রি প্লাস থিটা, কারণ আমরা জানি ট্যান মানে হচ্ছে সাইন আর কসের অনুপাত। সাইন 90 ডিগ্রি প্লাস থিটারে কি পেয়েছি আমরা? কস থিটা। কস 90 ডিগ্রি প্লাস থিটারে পেয়েছি মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস কস বাই সাইন মানে কট। তাহলে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা সমান পেলাম ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, এইটা সমান পেলাম দেখো আমরা মাইনাস কট থিটা। এই যে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, দেখো 90 ডিগ্রি প্লাস থিটা কোনটা? দ্বিতীয় পাদে আছে। দ্বিতীয় পাদে ট্যানটা কি হয়? ঋণাত্মক হয়। এখানে ঋণাত্মক এসেছে। এটা ছিল সাইন, কস এবং ট্যান। সিমিলারলি কোসেক, সেক এবং কটটাও বের করে যায়। এটা তোমরা করবে, দেখবে কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি আসে, সেক 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি আসে, আর কট 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি আসে, এটা তোমরা নিজেরা করবে। এরপরে যে জায়গাটা, এই এত কিছু আমি কিভাবে মনে রাখবো সেই জায়গাটা দেখব। দেখো এবার যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, দেখো এখানে আছে 90 ডিগ্রি ইন্টু এন প্লাস থিটা, এই জায়গাটা লক্ষ্য করবো। এই যে এন, এনের উপর ডিপেন্ড করবে অনেক কিছু। যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে একরকম হবে, আর যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে আর এরকমের হবে। আমি প্রথমে যুগ্ম সংখ্যার জন্য বলি। যদি এই এনটা এখানে যুগ্ম সংখ্যা থাকে, অর্থাৎ 2, 4, 6, 8 এরকম আকারে থাকে, তাহলে এখানে যাই থাকুক না কেন, সাইন, কস, ট্যান, কোসেক, সেক যাই থাকুক না কেন সেটা তাই থাকবে। অর্থাৎ এখানে আমি সাইন লিখলাম, অন্য কিছু থাকতে পারে, তাহলে এখানে অবশ্যই সাইন হবে, এবং এখানে যে কোণটা থাকবে সেই কোণটা কিন্তু এখানে হবে থিটা। এরপরের কাজটা হচ্ছে এখানে চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে, সেই চিহ্নটা ডিপেন্ড করবে এই কোণটার উপর, অর্থাৎ এই কোণটি কোথায় অবস্থিত তার উপর। যদি কোণটা প্রথম পাদে থাকে তাহলে তো আমরা জানি সবগুলোই ধনাত্মক হয়। যদি দ্বিতীয় পাদে থাকে তাহলে এখানে সাইন আছে, তাহলে ধনাত্মক হবে। তৃতীয় এবং চতুর্থ পদে থাকলে সাইন থাকার কারণে এই চিহ্নটা হবে কিন্তু এখানে মাইনাস। অর্থাৎ কি বলতে পারলে যে এন এর মানটা যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে এখানে যাই থাকুক না কেন সেটাই থাকবে, এবং চিহ্নটা এখানে চিহ্নটা কোনটা কোথায় অবস্থিত তার উপর হবে। সেটা তোমরা আগের ক্লাসে শিখেছো যে কোথায় অবস্থিত হলে কী চিহ্ন হয়। প্রথম পাদে থাকলে সবগুলোই পজিটিভ, অল সাইন ট্যান কস, অর্থাৎ প্রথম পাদে সবগুলোই পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় পাদে ট্যান এবং কট পজিটিভ, চতুর্থ পাদে কস এবং সেক পজিটিভ। তাহলে এটা নির্ভর করবে। যদি এনের মানটা অযুগ্ম সংখ্যা হয় তাহলে এখানে যাই থাকুক তার পূরকটা হবে, অর্থাৎ সাইন থাকলে সাইন থিটার পূরক কোণ কি জানি আমরা? কস থিটা। কস থিটা পূরক কোণ সাইন থিটা, ট্যান থিটা কট থিটা, কট থিটা পূরক কোণ ট্যান থিটা, কোসেক থিটার পূরক কোণ সেক থিটা, এবং সেক থিটার পূরক কোণ কি? কোসেক থিটা। তাহলে যদি এনের মানটা অযুগ্ম সংখ্যা হয় তাহলে এখানে যেটা থাকবে তার পূরকটা এখানে লিখব। অর্থাৎ এইটা যদি এন অযুগ্ম হয় তাহলে সাইন থাকলে এখানে কি হবে? কস হবে। থিটা আছে কোনটা, সেহেতু এখানে থিটাই হবে। চিহ্নটা ঠিক একই রকমের, চিহ্নটা ডিপেন্ড করবে এই কোণটা কোথায় অবস্থিত তার উপর। অর্থাৎ লক্ষ্য করো এখানে আমি দুটো মান পেলাম, একটা হচ্ছে সাইন থিটা যদি এনটা কি হয়? যুগ্ম হয়, এবং এটা হবে যদি এনটা অযুগ্ম হয়। এইটা যদি আমি মনে রাখতে পারি তাহলে শুধুমাত্র 90 ডিগ্রি আর প্লাস থিটা বা 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য নয়,
আমি 180 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস থিটা, 270 ডিগ্রি মাইনাস থিটা সবগুলোই আমি এখান থেকে বের করতে পারবো। কীরকমভাবে? চলো একটা উদাহরণ দেখি আমি। ধরো এরকম আছে সাইন 1050 ডিগ্রি, এর মানটা বের করতে বলেছে। কীভাবে বের করবো? দেখো এটা কাজে লাগাবো। তাহলে আমি এখানে লিখতে পারি সাইন 90 ডিগ্রি ইন্টু 11, তাহলে কত হচ্ছে 990, প্লাস আমি করলাম 60, তাহলে 1050 ডিগ্রি হলো তো। এবার লক্ষ্য করো এখানে কি আছে 11, 11টা কী সংখ্যা? যুগ্ম না অযুগ্ম? দেখো এখানে কি আছে অযুগ্ম না, তাহলে কসটা কি বললাম? এখানে যা থাকবে তার পূরক। এখানে কি আছে সাইন আছে, তাহলে সাইনের পূরক কোণ কি? কস। এখানে কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি, তাই তো? এই যে এইরকম এটাই শিখিয়েছি আমি। তাহলে এবার চিহ্নটা দেখবো, চিহ্নটা কি হবে? 90 ডিগ্রি ইন্টু 11, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 প্লাস 8, অর্থাৎ এখানে ঢুকে গেল চতুর্থপাদে। চতুর্থপাদে কি আছে? সাইন। চতুর্থপাদে সাইনটা কি হয়? নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ। এবার কস 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে সাইন 1050 ডিগ্রি মানটা কত হবে? মাইনাস হাফ। এভাবে আমি আরও বের করতে পারি। ধরো আরেকটা বলি, আমি ট্যান 660 ডিগ্রি ধরো বের করতে চাইছি, ট্যান 660 ডিগ্রি। তাহলে ট্যান 660 ডিগ্রি মানটা কী করে বের করবো? দেখো ট্যান এটা লিখতে পারবো 90 ডিগ্রি ইন্টু 7 না, 7 9 63 প্লাস 30, তাহলে 660 ডিগ্রি হচ্ছে তো। 7 9 63 মানে 630 প্লাস 30 মানে 660। এখন এটা কি আছে? 7 অযুগ্ম সংখ্যা, তাহলে ট্যানটা হয়ে যাবে কট। কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি। চিহ্নটা দেখবো 90 ডিগ্রি ইন্টু 7, তাহলে 90 ডিগ্রি ইন্টু 1, 90 ডিগ্রি ইন্টু 2 3 4 5 6 7 প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ এখানেই চলে এলো আবার। চতুর্থপাদের ট্যানটা কি? নেগেটিভ, তাহলে মাইনাস কট 30 ডিগ্রি মান কত? 1/cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এখানে কি পেলাম? √3। তাহলে এখানে দেখো লক্ষ্য করো যে cot 30 ডিগ্রি মান √3, তাহলে ট্যান 660 ডিগ্রি মান হবে মাইনাস √3। এরকম করে আমি বাকি যে কোনো কোণ যত বড় হোক না কেন, যদি আমার এই যে এখানে যেটা লিখবো তার মান জানা থাকে, তাহলে সেটার মান আমি এই পদ্ধতি অনুযায়ী বের করতে পারবো। এটা তোমরা ভালোভাবে পড়বে, দেখবে এবং অ্যাপ্লাই করবে। যেই উদাহরণ অঙ্কগুলো করে দেওয়া আছে সেখানে দেখবে যে এই পদ্ধতিতে তুমি বের করতে পারছো কি না, দেখবে ঠিকঠাকভাবে করবে। আশা করি এটা খুবই সহজেই তোমরা বের করতে পারবে। এরপরে আমি নেক্সট এই চ্যাপ্টারে কিছু উদাহরণ বা প্রয়োগ নিয়ে পরের ক্লাসে দেখব।